হাই, আমি আজকে যাচ্ছিলাম কোথায় বলো তো? কৃষ্ণনগর বইমেলাতে। অবভিয়াসলি ভিডিওটা একটু দুদিন লেটে পোস্ট করলাম, কারণ আমার সামনে এক্সাম আছে, মেন এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, ওই জন্য একটু চাপ ছিল, ওই জন্য আর করা হয়নি। ও আমি একা যাচ্ছি না, আমার সাথে বড় মাও যাচ্ছে। তখন কটা দুপুর 2:30-3টে বাজে আমরা গেছিলাম। তো এই যে যাচ্ছি এখন বইমেলাতে। আমি আগের বছর অবশ্য বইমেলাতে যাইনি, কারণ আমার সময় হয়নি। কবে বইমেলা হয়েছে আর কবে চলে গেছে আমি সেটাই জানতাম না। কিন্তু এই দিন কী হয়েছে, ফেসবুকে পোস্ট দেখলাম, আর আজ আমি বেরিয়েছিলাম বাইরে, ওই জন্য দেখতে পেলাম। এই যে কৃষ্ণনগর পৌরসভা, আগে বইমেলা হতো পাবলিক লাইব্রেরির মাঠে। মানে আমরা ছোটো থেকে দেখে এসেছি এটাই, যে বইমেলা মানে আর সেল, চৈত্র সেল মানে পাবলিক লাইব্রেরির মাঠ। কিন্তু বিগত 2 বছর ধরে কলেজের স্কুলে হচ্ছে, দেখো ঠাকুর, সরস্বতী ঠাকুর, শুক্রবারে পুজো। আমি আজকে পোস্ট করছি, একদিন পরে হচ্ছে সরস্বতী পুজোর জন্য ঠাকুর তৈরি করছিল। আর এই যে কলেজের স্কুল, আর কলেজের স্কুলটা কী বলো তো, মানে কেমন না একটু, মানে ওই রাজবাড়ি টাইপের দেখতে, বিকজ এটা অনেক পুরনো স্কুল, ঠিক আছে? তো এই যে আমি চলে এসেছি মেলায়। আর এই যে বাদামের দোকান, তো একটা জিনিস ভালো দেখলাম, বাদামের দোকান থাকলো, বাইরে আছে এই দুটো, ভেতরে কোনো জিনিস নেই। এই যে ভাষা সাহিত্য, প্রচুর বইমেলায় প্রচুর রকম বই ছিল। বাচ্চাদের বই ছিল, মানে বাচ্চাদের ছিল, তারপরে অ্যালফাবেটের বই ছিল, তারপরে ভাষা সাহিত্য তো ছিলই, অনেক উপন্যাস ছিল, প্রচুর বই ছিল। এই যে অনেকগুলো স্টল ছিল, মানে প্রায় 10টা কি 15টার উপরে স্টল ছিল বইয়ের। তো বেসিক্যালি একটা আইসক্রিমের দোকান। আর এই যে মাটির পুতুল কেন? কৃষ্ণনগরের মানেই হচ্ছে মাটির পুতুল। কৃষ্ণনগর, আর আমি খুব নিজেকে মানে গর্ব ফিল করি এটাই, যে আমি কৃষ্ণনগরের ঘূর্ণির মেয়ে, বিকজ ঘূর্ণির মাটির পুতুল হচ্ছে বিখ্যাত। তাছাড়া সরপুরিয়া, সরভাজা অবভিয়াসলি আছে, এদের সাহিত্য সংস্কৃতির বই আছে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম, গেছিলাম বড় মার জন্য। বড় মা ওই রামায়ণ নিত্যকৃত্যি বা সোজার লেখা তো পেয়েছে বইটা। লাস্ট অনেক দোকান ঘুরে একটু দরদাম করে সব কিছু করে কেনা হয়েছে। এই যে বাচ্চাদের বইগুলো খুব সুন্দর লাগছে। বড় মা বলছিল দিদির মেয়ের জন্য একটা নেবে, তো একটু তাড়া ছিল বলে তাড়াহুড়োতে নেওয়া হয়নি। এই যে কৃষ্ণনগর একটা ফেমাস গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্র রাজার সব থেকে প্রিয় মানুষ, এই যে গোপাল ভাঁড়। আমি বইটা দেখছিলাম, তো ভাবলাম পরে এসে নেবো, তো পরে শুনছি সেই দিনই লাস্ট মেলা ছিল। তো এই যে গোপাল ভাঁড়ের বই আমি নিই দেখছিলাম একটুখানি, কারণ বড় মা বই দেখছিল, আর আমি কী করবো, বড় ভাই আমাকে বলে, এটা গোপাল ভাঁড়। আসলে আমি গোপাল ভাঁড় দেখতে এত ভালোবাসি, ওই জন্য বড় মা আমাকে দেখে বলছিল। এই যে আসার সময় দেখো কতগুলো বাচ্চা নাচছে, কি কিউট দেখো। বড় মা করলাম দাঁড়াও একটু নাচও দেখে নিই। এই যে নাচছিল, কি সুন্দর নাচছিল বাচ্চাগুলো। এই যে দেখলাম, ঘুরলাম কিছুক্ষণ, তারপরে বাড়ি চলে এসেছি।